মার্কুইন বা ফুড রেঞ্জার ওদেরকে দেখতাম যে এরকম লার্জ সাইজের এক একটা বার্গার রিভিউ করছে, তো তখন থেকে মনে হতো বাংলাদেশে কবে এই লার্জ বার্গার আসবে, এই বার্গার বাপ আসবে। তো ফাইনালি ইটস হিয়ার। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ জোড়াসাথী। তো আজকে আমরা চলে এসেছি কি বার্গারের বাপ খেতে। বার্গারের বাপ কেন? কারণ এই বার্গারটা ইটসেলফ হচ্ছে 2.5 কেজি। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, 2.5 কেজি। তো আজকে আমরা 2.5 কেজি ওয়েটের একটা বার্গার ট্রাই করবো, যেটা রিসেন্টলি খুব হাইপ। লকডাউনের মধ্যে ফুড ব্যাংক ইট ওয়াজ ফ্লাডেড ফুললি উইথ দিস টাং টিজার বার্গার। তো আমরা লকডাউন খুলতেই চিন্তা করলাম যে উই কান্ট ওয়েট এনিমোর। তো আজকে 11 তারিখ লকডাউন খুললো, তো আমরা চলে আসছি টাং টিজারের বার্গার বাপ, বার্গারের দ্য বিগ বাপ। হ্যাঁ, মানে এত বি বার্গার বাপ বিগ, সো ইটস লাইক আ টাং টুইস্টার। তো বার্গারের বিগ বাপ ট্রাই করতে আমরা চলে আসছি। তো দেরি না করে চলুন শুরু করি। যে আমরা আরও অনেকগুলো সাইজ আছে, ওদের অনেকগুলো আইটেম আছে, রেগুলার বার্গার সাইজ আছে, হটডগস আছে, অনেকগুলো ভ্যারাইটি অফ হটডগ আছে। আরেকটা আমার ট্রাই করার ইচ্ছা আছে, যেটা হচ্ছে মিটবল হটডগ। সো ওইটা দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। ইটস নর্মালি আমরা হটডগ দেখি বানের মাঝখানে একটা সসেস দিয়ে দেয়, সো ইটস স্লাইটলি ডিফারেন্ট, কারণ এটার মধ্যে মিট বল দেওয়া আছে। তো এই কারণে আমি ওইটা ট্রাই করার জন্য খুব এক্সাইটেড। সো দেরি না করে লেটস গো। এখন দেখি এই 2.5 কেজির বার্গারটা কিভাবে প্রিপেয়ার করা হচ্ছে। আপনি যদি এই 2.5 কেজির বার্গারটা ফ্রিতে খেতে চান, তাহলে একটা অফার হচ্ছে যে আপনাকে 20 মিনিটে বার্গারটা একা শেষ করতে হবে। শুনতে একটু মনস্টার লাইক মনে হলেও আপনার যদি সেই লেভেলের খাদক হন বা পেটুক হয়ে থাকেন, তাহলে এই অফারটা আপনাদের জন্যই। Don't you think we're done? Don't you think we're done? Don't you think we're done? Knew that it was true from the way you looked at me. Don't know what to do, what to say to. So চলে এসলো আমাদের দ্য বিগ বাপ, দ্য বাপ অফ বার্গার্স। তো এটাকে বলা হচ্ছে দ্য বাপ অফ বার্গার্স। তো আসলে এটা বার্গারের বাপ, দেখে বোঝা যাচ্ছে কি হিউজ একটা সাইজ, 10 একটা সাইজের বার্গারটা টোটাল। এই যে বানটাই হলো ব্রিয়স বান, আর এটা হলো টোটাল 1 কেজি। দুইটা উপরে এই যে স্লাইস করে কাটা, টোটাল বানটা 1 কেজি একটা বান। আর ঠিক এর মধ্যে পুরা সসে মাখামাখি একটা অবস্থা। এটা ওদের হোমমেড স্পেশাল সস দেয়া, মেয়োনিজ সস যেটা, সেটা রয়েছে। প্লাস হলো যে ওখানে শ্রীরাচা সস ইউজ করা হয়েছে, আর সাথে রয়েছে প্রচুর পরিমাণে লেটুস। আর উপরে টোটাল 12টা চিজের স্লাইস ছিল, যেটা আমাদের যে সসের ঢাকা পড়ে গেছে। আর এখানে রয়েছে আমাদের প্যাটিটা, বিফ প্যাটি। দেখি একটু হাত দিয়ে দেখাই প্যাটির সাইজটা। এই যে টোটাল মানে প্যাটিটা এতই বড়, এটা হলো 1 কেজি বিফ প্যাটি। তো দুইটা ভাগ করে তারপর ওখানে মানে গরম করা হয়েছে, কারণ মানে একসাথে এত বড় একটা ওভেনে দেওয়া সম্ভব ছিল না। সো দেখুন কি বড়, পুরা মাথা নষ্ট সাইজের একটা প্যাটি।
টোটাল প্যাটিটা হলো 1 কেজি, আর বান যেটা সেটা হলো মানে 1 কেজি। আর টোটাল বার্গারটার ওয়েট মোটামুটি 2.5 কেজির মতো। সো এই হলো আমাদের দ্য বিগ বাপ, দ্য বাপ অফ বার্গার্স। আমরা যে রেগুলার বান খাই বা রেগুলার যে বার্গার খাই, সেই বার্গারে যে বানটা থাকে সেটার একটা স্যাম্পল আমাদেরকে দেওয়া হয়েছে। সো সেটা হলো এইটা, আর এটা হলো আমাদের বিগ বাপ। তো এটাতে কামড় দেওয়ার আর ইচ্ছা নাই আমার, সো আমি এখন কামড় দেবো বিগ বাপে। একটা কামড় দিব বা কামড় দেওয়ার চেষ্টা করবো দ্য বিগ বাপে। মোটামুটি অসম্ভব একটা কাজ এটা, ভার্চুয়ালি অসম্ভব, কারণ আমার পক্ষে সম্ভব না এত বড় কামড় দেওয়া। সো আমরা এটাকে কী করবো, এটাকে কাটবো, কেটে দেখা যাক একটা একটা পিস আমরা ট্রাই করি, তারপর বলা যাবে যে টেস্টটা কেমন। বাট আমি বানটা পেয়েছি মুখের মধ্যে, সাথে প্যাটিটাও পেয়েছি এক কামড়ে। সো এত বিশাল বার্গারটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছি খাওয়ার সুবিধার জন্য, যেহেতু আমরা 4 জন টোটাল। সো 4 জনের 4টা পোর্শন। দেখি একটা 4 ভাগ করার পরও এত বিশাল সাইজ যে এটাতে মানে কামড় দিতেও তারপরও চিন্তা করা লাগবে যে পুরাটা কামড় দেওয়া যাবে কি না। বড় বার্গারটাতে তো কামড় দেওয়া করতে পারি নাই, খুব একটা সুবিধা করতে পারি নাই। বাট দেখি এই ছোট পিসটাতে, ছোট আসলে মানে ছোটোর পরে একটা এক্সক্লেমেশন হবে। পুরা ঝোলে মাখামাখি অবস্থা, সস পুরো ড্রিপিং, পুরা ড্রিপিং সস। বিরাশ মানের টেস্টটা অ্যাজ অলওয়েজ মানে অনেক জোস। আর প্যাটিটার কথা আলাদা করে বলতে হয়, প্যাটিটা এত বড় প্যাটি হওয়া সত্ত্বেও প্যাটিটা কিন্তু অনেক জুসি, মানে চাপ দিলে পুরা রসে পুরো ভরে যাচ্ছে এরকম মনে হচ্ছে, জুসি, খুবই জুসি, এবং চাপ দিলে পুরো জুস গলে গলে পড়তেছে এরকম একটা অবস্থা। আর নিচে লেটুস পাতা ভুরভুরকে দেয়া, আর সাথে রয়েছে অনিয়ন রিংসের সাথে আর কিছু রয়েছে টমেটো স্লাইস। বাট সব কিছু ছাপিয়ে মানে প্যাটির টেস্টটা একদম মুখে যে ঘা দেয় এরকম একটা অবস্থা। আর মাংসের যে একটা আলাদা গন্ধ থাকে, যে পোড়া মাংস বা ভাজা মাংসের যে গন্ধটা, ওই গন্ধটা খুবই ইন্ট্যাক্ট। সো ওভারঅল মানে এক কামড়ে যদি সবগুলো এলিমেন্টস যদি মুখের মধ্যে নেওয়া যায় তাহলে টেস্টটা অন্যরকম লাগে। আমরা প্রথমে একটু সন্দিহান ছিলাম যে এত বড় বার্গার সব ফ্লেভারগুলো ঠিকমতো পাবো কিনা, বা বানের ভেতরে বা বানটা ঠিকমতো ফ্রাই হবে কিনা, বা প্যাটিটার ভেতরে সব কিছু ইনট্যাক্ট থাকবে কিনা, টেস্টটা পাওয়া যাবে কিনা, কোনো অড কোনো ফ্লেভার আসে কিনা। বাট না, একদম পুরা আমরা নর্মাল যেমন বার্গারটা যেমন খাই ঠিক তেমন, মানে বার্গারটা টোটালি ওয়েল কুকড, আর খেতেও ওরকম মজা, সাথে জুসি অনেক। এটাই সবচেয়ে মজার একটা বিষয় যে অনেক জুসি, খাওয়ার সময় পুরো মনে হচ্ছে যে জুসটা একদম পুরো বের হয়ে যাচ্ছে এরকম। এখানে দেখলেই বোঝা যাচ্ছে। এখন আসি যে অন্যান্য বার্গারের সাথে এটার কম্পারিজন কেমন। আমরা রেগুলার যে বার্গারগুলো খাই নর্মাল বার্গার জয়েন্টগুলোতে, নাম মেনশন করছি না, বাট এটা কিন্তু রেগুলার বার্গার থেকে আমি বলবো যে রেগুলার বার্গার যদি এখানে হয় এটা ঠিক এখানে থাকবে, আর টপ নচ বার্গারটা হয়তো আরেকটু উপরে থাকবে। বাট এটার সাইজ, এটার কোয়ালিটি সব কিছু মিলে এটা ওর দ্য এক্সপিরিয়েন্স, ওর দ্য ট্রাই। সো সেই হিসেবে আমাদের কাছে বার্গারটা অনেক ভালো লাগছে। আর আমি না, আজকে কিন্তু সবাই রিভিউ দিবে, আমরা 4 জন আছি, আমরা 4 জনই রিভিউ দিবে, কার টেস্ট বাডে কেমন লাগছে সেটা আমরা দেখবো। তো এখন আমাদের সাথে আছে হচ্ছে আরাফ ভাই, দেখি আরাফ ভাইয়ের টেস্ট বাডে কেমন লাগে। খেয়ে দেখি। ও পুরো মাখামাখি অবস্থা, এক বাইটে নিতে কষ্টই হচ্ছে মনে হয়। না, অ্যাকচুয়ালি বার্গারটা একটু মানে অনেক বেশি জুসি, স্পাইসি একটু কম মনে হচ্ছে আমার কাছে। স্পাইস লেভেলটা একটু যেত, বাট আমরা স্পাইস লেভেলটা একটু কমিয়ে দিয়েছি ওর জন্য। বাট ওভারঅল মানে বার্গারটা ভালোই টেস্ট, মানে আমার খাওয়া মোটামুটি ভালো বার্গারদের মধ্যে। বানটা কেমন লাগছে? বানটা আমার কাছে মানে মনে হচ্ছে যে
পিওর বান হলো এটা একটু মানে হোয়াইট কালার আছে, সফট অনেক, মানে ছিঁড়ে পড়ে যাচ্ছে না। নরমালি অনেক সময় অন্য বান ছিঁড়ে পড়ে যায়, হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে মানে এটা তো এত বিশাল একটা সাইজের বার্গার, তো এটা যদি বেসটা যদি স্ট্রং না হয় তাহলে তো বার্গারটা ধরে রাখতে পারবে না। 1 কেজি প্যাটি ধরে রাখার জন্য বার্গারটা বানটা গো 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 এই আরাম ভাইয়া যেই কামড় দিচ্ছে, বাহ তোমরা দেখি সেকেন্ড বাইটে যেটা বুঝলাম এটা মাখামাখি হয়ে যাচ্ছে খাবার খাইতে, কেউ মাইন্ড করবেন না। এটা টেস্টটা তোমার কাছে কেমন লাগছে? যেটা বললাম স্পাইস লেভেলটা একটু কম, বাট অনেক জুসি। চিজটা আপাতত বোঝা যাচ্ছে না, চিজটা মনে হয় ভিতরে গলে গেছে। টোটাল বলে 12 গেছে। চিজ রয়েছে, স্লাইস চিজ আর কি। হ্যাঁ তো থামতেই পারছে না। হ্যাঁ ইটস অ্যাকচুয়ালি গুড। তো বার্গার আমি সাহস করি নাই পুরাটা নিয়ে বসার, সো 4 ভাগ করে আমি একটা স্লাইস নিয়ে শুরু করতে চাইছি। আই ডোন্ট নো ভাই, ধরতেই কষ্ট লাইক আমি সাইড থেকেই করি, মাঝখান থেকে আমার পক্ষে সম্ভব না। সবাই কি অফিসে দেখ? টেস্টটা ভালো, আসলেই ভালো, মানে রেগুলার বার্গার মতোই টেস্ট, বাট আমরা যে প্রিমিয়াম বার্গারগুলো খাই, যেমন টপ রেঞ্জের যে বার্গারগুলো টপ নচ, Farmhouse, সেই হ্যাঁ ফার্ম হাউস, Takeout. টেক আউট, সো ওই বার্গারগুলোর লেভেলের টেস্ট, মানে বড় হয়েছে বলে যে তার মানে কি বলবো কি বড় ছেলের মতো ইমপ্রেস করার, হ্যাঁ অবহেলিত না। বড় ছেলের মতো অবহেলিত না। Right. মানে ইমপ্রেস করার অ্যাবিলিটি কমে গেছে তা না, আসলে ইমপ্রেসিভ, মানে টেস্টটা খুবই ভালো, প্যাটিটা জুসি, আর কিন্তু প্যাটিটার মধ্যে মানে মানুষ বলে না যে লোভ বেশি হয়, যে প্যাটিটার মধ্যে চিজ থাকলে আরেকটু ভালো হতো, বাট স্টিল ইটস গুড। এই বার্গার খেতে গেলে তুমি কি একবারও সবকিছু একসাথে নিতে পারছো? না, আমি একটু একটু করে নিচ্ছি, আচ্ছা। সব কিছু একবারে নেওয়া পসিবল না। আরেকটা আমি সাজেশন দিব, এই বার্গার খেতে আসলে সাজুগুজু করে আসবেন না। সাজগোজ নষ্ট হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া দেখে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে আপনারাও খেতে আসবেন, তো সেটার জন্য নিশ্চয়ই মানে কি বলবো, ফার্স্ট অফ অল ইউ নিড টু নো দ্য লোকেশন। সো লোকেশনটা হচ্ছে এটা বসুন্ধরার আবাসিক এলাকা, রেসিডেন্সিয়ালে, জাস্ট অ্যাপোলো হসপিটাল, রাইট নাও এভারকেয়ার হসপিটাল থেকে জাস্ট 5 মিনিটসের ডিস্টেন্স। তো আপনি গুগল ম্যাপে ইজিলি পেয়ে যাবেন, ইভেন আমরা ডেসক্রিপশন বক্সেও লোকেশনটা অ্যাড করে দিব, প্লাস ওদের ফেসবুক পেজেও যোগাযোগ করে চলে আসতে পারেন। আরেকটা জিনিস যেটা বলবো, যে যদি আপনারা বিগ বাপ ট্রাই করতে চান তাহলে একটু আগে থেকে ফোন করে আসবে, কারণ হচ্ছে যেহেতু এক্সেপশনাল একটা জিনিস, নতুন একটা জিনিস, এত মানে হাই ডেলিভারি থাকাটা খুব একটা নর্মাল না। সো আগে থেকে ফোন করে আসলে আপনাদের হয়তো হতাশ হতে হবে না, কারণ অনেক সময় দেখা যায় যে আপনি আসলেন এটা ট্রাই করতে, বাট সব কিছু অ্যাভেলেবেল নাই। সো ইন দ্যাট কেস আমরা বলবো যে আপনারা আগে থেকে একটু ফোন করে কনফার্ম করে আসবেন। তো আমরা আবার খাওয়া দাওয়ায় ফেরত যাই। কেমন লাগছে তোমার কাছে বার্গারটা? বার্গারটা ভালো, বাট আমার কাছে মনে হয় যে বড় বেশি তো, আসলে এই জন্য এটা খাইতে হ্যান্ডেল করতে কষ্ট হচ্ছে তো। হ্যান্ডেল করতে কষ্ট তুইও তো অনেক বড়। হ্যাঁ তুইও তো অনেক বড়। ঠিক ঠিক ঠিক, আসলে ঠিক। দেখি কামড় দে তো একটা। না না, খাওয়ার দেখ একটা কামড় দে। তো এটা হচ্ছে নেক্সট আইটেম যেটা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম, এটা হচ্ছে টিজার্স মিটবল ডগ। আচ্ছা, সো এটার স্পেশালিটি হচ্ছে রেগুলারের মতোই, বাট এখানে ক্যারামেলাইজড অনিয়ন আছে, দেন হচ্ছে সসেজ আছে, আর মিটবল আছে, চিজ আছে, মিটবল আছে। দেখতে খুবই সুন্দর, মানে মিটবল বোট টাইপের একটা মনে হচ্ছে। তো দেখি এটার টেস্টটা কেমন। এটাও কিন্তু বিশাল সাইজে, মানে একবারে হ্যাঁ, ওয়ান বাইটে সবগুলো এলিমেন্ট মুখে নেওয়া টাফ। সো ফার্স্ট বাইটে আমি মিটবল নিতে পারিনি, আনফরচুনেটলি আমার মুখে একবারে এত কিছু যায় নাই। তো ফার্স্ট বাইটে আমি যে টেস্টটা পেয়েছি সেটা হচ্ছে বান এবং ক্যারামেলাইজড অনিয়নের যে ফ্লেভারটা, অনিয়নের ফ্লেভারটা অস্থির, মানে যে স্পাইসেস ইউজ করেছে প্লাস হচ্ছে যেই সসেস ইউজ করেছে সেটার টেস্টটা খুবই
মানে একদম অন্যরকম লেভেলের। নর্মাল হটডগে আসলে এরকম সস বা ক্যারামেলাইজড অনিয়ন এগুলো খুব কম পরিমাণেই থাকে, বাট এখানে এই জিনিসটা বেশ ভালো। তো এবার মিট বলটা নেওয়ার চেষ্টা করি। মিট বলের মধ্যে মেল্টেড চিজ আছে। ওয়াও, এই জিনিসটা কিন্তু নতুন। হ্যাঁ, মানে নর্মালি আমরা বার্গার প্যাটিতে যেটা দেখি, এখানে মিট বলে মেল্টেড চিজ আছে, যেটা ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে না, বাট চিজের ফ্লেভারটা মিট বলের মধ্যে যে আছে এটা বোঝা যাচ্ছে। আর মিট বলটা খুবই সফট, জুসি, আর মানে রাবারি না, টেন্ডার একটা ফ্লেভার এর মধ্যে আছে। প্লাস হচ্ছে যেটা বলবো যে মানে স্পাইস লেভেলটা খুবই কন্ট্রোল, খুবই ব্যালেন্সড একটা স্পাইস লেভেল আছে। খেতে ভালো লাগছে, এমন না যে ঝালে একদম মুখ জ্বলে যাচ্ছে এরকম না, বাট একদম মাইল্ড যে সেটাও না, খুব ব্যালেন্সড একটা স্পাইস লেভেল। সো এবার আমি আরেকবার চেষ্টা করব সসেস, মিটবল, চিজ, ক্যারামেলাইজড অনিয়ন এভরিথিং একবারে নেওয়া। পার্সেল সবগুলো একসাথে মিলে অস্থির একটা কম্বিনেশন। আমার কাছে এটা খুব ভালো লাগছে, হাইলি রেকমেন্ডেড। আপনারা এখানে আসলে অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন। তো বিগ বাপ খেয়ে দিয়ে শেষ করে ফেলছি, একদম টামি ফুল। তো এখন আসি ওভারঅল টেস্ট কেমন ছিল। আমার কাছে ওভারঅল টেস্ট খুবই ভালো লাগছে। মানে আগে মার্কুইন বা ফুড রেঞ্জার ওদেরকে দেখতাম যে এরকম লার্জ সাইজের এক একটা বার্গার রিভিউ করছে, তো তখন থেকে মনে হতো বাংলাদেশে কবে এই লার্জ বার্গার আসবে, এই বার্গার বাপ আসবে। তো ফাইনালি ইটস হিয়ার। তো আপনাদেরকে বলবো দেরি না করে যদি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চান, ইটস আ মাস্ট ভিজিট প্লেস। তো আপনারা মানে চলে আসতে পারেন। এখন যেহেতু জাস্ট স্টার্টেড, সো এখন রাশটাও একটু কম আছে। আপনারা ফোন করে যে টাইমে রাশ কম থাকে একটু জেনে চলে আসতে পারেন। বাট আমাদেরকে যেটা বললো সন্ধ্যার দিকে, মানে অ্যারাউন্ড 7 or 8 তখন রাশ আওয়ারটা থাকে। তো তখন আসলে স্পেসটাও খুব ছোট, খুব বড়, হ্যাঁ 1 2 3 4 5 মানে 5টা টেবিল মতো আছে। সো আপনি গ্রুপে আসলে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বাট যদি ইন্ডিভিজুয়াল দুজন করে আসেন সেক্ষেত্রে দুটো আলাদা আলাদা টেবিল আছে। তো আমি বলবো যদি গ্রুপ অফ পিপল আসতে চান তাহলে আগে থেকে একটু কথা বলে আসবেন। ইন দ্যাট কেস ইউ উইল গেট দ্য প্লেস অ্যাভেলেবেল। আর আমার কাছে মিটবল যে হটডগটা ছিল ওটার টেস্টটা খুবই ভালো লেগেছে। বার্গারের টেস্টটা তো মানে না বললেই না, যে এত মানে নর্মালি কি হয় যে যখন কোনো কিছু একটা স্পেশাল করা হয় বা লার্জ পোর্শন করা হয়, হ্যাঁ লার্জ পোর্শন করা হয়, তখন দেখা যায় কি কোথাও না কোথাও একটু ল্যাগিং থেকে যায়, যে কিছু একটা জায়গা হয়তো কাঁচা থেকে গেছে বা কোথাও একটা মশলার ম্যারিনেশন কম হয়ে গেছে। বাট এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে ইটস ওয়েল ব্যালেন্সড, মানে প্যাটিটা ওয়েল কুকড, কোথাও কোনো হচ্ছে রনেস নেই বা হচ্ছে কোথাও ওভার কুকড হয়ে যায় নাই, বার্ন হয়ে যায় নাই। সো এই জিনিসটা খুব ভালো ছিল। স্পাইস লেভেলটা একটু কম ছিল, বাট আমরা যখন বললাম তখন একটা এক্সট্রা শ্রীরাচা সস অ্যাড করে দিয়েছে, সো দ্যাট এনহ্যান্সড দ্য ওভারঅল টেস্ট। তো আমি বলবো যে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। আমরা বিফটা ট্রাই করেছিলাম, ইউ ক্যান ট্রাই দ্য চিকেন অ্যাজ ওয়েল। সো চিকেনটার প্রাইস মেবি অ্যারাউন্ড 2000 টাকা। সো ওটাও ট্রাই করতে পারেন। চিকেনে কিন্তু 1.5 কেজি মতো চিকেন ব্রেস্ট থাকে, আর বিফে যেটা 1 কেজি। সো ওটাও ট্রাই করতে পারেন। আর এটা আমরা 4 জন এসেছিলাম, 4 জনের জন্য মানে এমন না যে আমাদের ক্ষুধা থেকে গেছে। সো 4 জনের জন্য আমরা যে কেমন খাই তা তো সবাই জানে। সো আমাদের জন্য এনাফ। সো আপনারা এখানে চলে আসতে পারেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।